জয়ী সইকে জিজ্ঞেস করে, সই তুমি কি আমাকে ভালোবাসো? সই বলে, হ্যাঁ, আমি তোর জন্য মরতেও পারি। জয়ী সইর হাতটা জয়ীর মাথায় রেখে বলে, তুমি কারো কাছে এসব কিছু বলবে না। আমাদেরকে যে এক হতে দিচ্ছে না, আমি তার নামও তোমাকে বলতে পারবো না সই। তাহলে আমার মাকে মেরে ফেলবে। তখন জয়ীকে জড়িয়ে ধরে সই। সই বলে, আমি তোকে প্রমিস করছি তোদেরকে আমি এক করে দেব। অন্যদিকে দীপা বিগ বং এ যায় নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। দীপা সিসিটিভি ফুটেজে দেখতে পায় খাবারে কেউ একটা আরশোলা মিশাচ্ছে। তখনই সেখানে সাক্ষ্য স্যার চলে আসে। সাক্ষ্য স্যার বলে, কোনো কিছু প্রমাণ করতে হবে না, আপনি যা করার করেছেন। তখন সাক্ষ্য স্যার কয়েকজন লোক নিয়ে আসে বিগ বং নিলামে দেওয়ার জন্য। দীপা বলে, আমাকে 7 দিনের সময় দেন, এর মধ্যে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করবো। দীপা সিসিটিভি ফুটেজে দেখে যে এই কাজটা জয় করে। তখন দীপা সেখান থেকে জয়ের বাসায় চলে যায়। জয়ী স্কুলে যায় আর সামনে এসে দাঁড়ায় আরিয়ান। জয়ী জিজ্ঞেস করে, কে? তখন আরিয়ান বলে, আমি। আরিয়ান আরিয়ান বলে, আমার বন্ধু হবে? তখন জয়ী বলে, এটা স্কুল, পড়তে এসেছি, পাকামো করতে এসেনি, কলেজে যাওয়ার পর দেখা যাবে। তখন আরিয়ানকে সবাই একটি গান গাইতে রিকোয়েস্ট করে। আরিয়ান কল্পনার জগতে হারিয়ে যায়, জয়ীকে নিয়ে ভাবতে থাকে। কল্পনার মধ্যে একটি রোমান্টিক গান করে আরিয়ান। তখন দেখে জয়ীর সাথে ও গান করছে আর জয়ী ওর গান শুনে হাসছে। ব্যক্তিগতভাবে এই সিনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। শেয়ার করতে ভুলবেন না। তো জয়ী আর আরিয়ান জুটি হলে কেমন লাগবে তা কমেন্ট করে জানাবেন। তখনই আরিয়ানের কল্পনার জগৎ থেকে ফিরে আসে। আরিয়ান তার বন্ধুদেরকে বলে, আজ গান গাইতে পারবো না, অন্য একদিন গাইবো। অলি জয়ীকে এসে ধরে, বলে, জয়ী, তোমার সাথে কিছু কথা আছে আমার। তখন জয়ী বলে, কি হয়েছে তোমার? পাশ থেকে তা আরিয়ান দেখছিল। তখন আরিয়ান তাদের কাছে যায় আর অলিকে বলে, তুই না আমার সাথে কফি খেতে যাবি বলছিলি, যাবি নাকি? অলি বলে, তুমি না ব্যস্ত আছো বলেছ। তখন আরিয়ান বলে, এটাই বলতে এসেছিলাম, আমার কাজ নেই, চল যেতে পারি। জয়ী বলে, কেন তুমি যাবে না? অলি বলে, কেন যাব না? জয়ী বলে, তোমার মনে নেই তুমি এর আগেও শ্রেয়ানকে নিয়ে বিপদে পড়েছিলে? তখন অলি বলে, সেটা তো ওই মহিলার জন্য। জয়ী বলে, এটা মহিলা না, তোমার মা। অলি বলে, আমার থেকেও তো তোমার মা বেশি। অলি জয়ীর কথা শোনে না। আর আরিয়ান বলে, আমার সাথে গেলে সমস্যা কি? তখন জয়ী বলে, তোর সাথে আমি কথা বলছি না। তখন আরিয়ান বলে, চাইলে তুমিও যেতে পারো আমাদের সাথে। জয়ী মনে মনে ভাবে, যদি কোনো বিপদে পড়ে আবার। তখন জয়ী বলে, আমিও যাব। তিনজনেই কফি খেতে সেখানে যায়। এখানে আরিয়ানকে দেখে কয়েকজন সেলফি নিতে চায়, তখন সেলফি নেয়। আর অলি আরিয়ানের দিকে তাকিয়ে থাকে, কিছু খাওয়ার জন্য অর্ডার দিতে বলে। তখন জয়ী বলে, আমি কিছুই খাবো না। অলি জয়ীকে রিকোয়েস্ট করে খাওয়ার জন্য। তখন জয়ী রাজি হয়। আর অন্যদিকে দীপা জয়ীকে গিয়ে একটা থাপ্পড় মারে, বলে, সব কিছুর মধ্যে তুমি তুমি এটা করেছ। তখন জয় বলে, আমি করিনি বৌদিদি, আমি করিনি। দীপা সেটা টিভিতে দেখায়।